আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো গাইস শুরুতে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি বাড়তি কিছু নয়েজ আসতে পারে, মানে বাতাসের কিছু আওয়াজ আসতে পারে, তার জন্য সরি। সো প্রথমত আমরা চলে যাবো আসলে আমাদের টেলিগ্রাম অ্যাপসে। তারপর হচ্ছে কি এখানে দেখেন ট্যাপসোয়াইপ, এটা কিন্তু সবাই চিনেন, পপুলার একটি বট। তো এখন মূলত কথাটা হচ্ছে কি বাইন্যান্স রেজিস্ট্রেশন। আমরা আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি বাইন্যান্স রেজিস্ট্রেশন, এটা আমরা করবো কিনা, এটা আসলে করলে আমাদের কতটুকু লাভ হতে পারে, আসলে কতটুকু হতে পারে, এই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো এবং কিভাবে করবেন, এই বাইন্যান্স রেজিস্ট্রেশন করবেন কিনা, করলে কি ক্ষতি হবে আর না করলে কি ক্ষতি হবে, করলে আমাদের লাভ কি, করলে আমাদের ক্ষতি কি, এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ প্রসেস আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখা দিচ্ছি কিভাবে মূলত বাইন্যান্স রেজিস্ট্রেশন এটা করবেন, আসলে করবেন কিনা। হ্যাঁ, তো জানি অনেকেই এটা নিয়ে অনেক প্রবলেমে আছেন, যে অনেকেই অনেক মানে মাথা ব্যথা, অনেকেই এটা আসলে করবো কিনা, করলে কোনো স্ক্যাম হবে কিনা এই বিষয় নিয়ে। সো আসলে ভিডিওটা আনতে একটু লেট হয়ে গেছে, সরি ফর দ্যাট। সো আমরা যে কাজটি করবো প্রথমত আসলে বাইন্যান্স রেজিস্ট্রেশন নিয়ে আলোচনা করবো। সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন, কেননা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও ফর এভরিওয়ান। সো আমাদের যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল বাইন্যান্স রেজিস্ট্রেশন এটা চেক করার জন্য মানে টেলিগ্রাম অ্যাপসটি ওপেন করতে হবে। তারপর আমরা যে কাজটি করবো, প্লে অপশনটা টাচ করে দেবো রাইট নাও। তো প্লে অপশনটা টাচ করে দেওয়ার পর গাইস এখানে দেখেন আমাদের আগে কিন্তু ট্যাপসোয়াইপ ওপেন হতো না, আবার কিন্তু দেখেন 1.4 বিলিয়ন হয়ে গেছে গাইস, দেখেন এত কয়েন। হ্যাঁ, তো আসলে এটা টাকা দিবে কিনা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সো টাকা দিলে কিন্তু আমি অনেক টাকার মালিক হয়ে যাবো, সবাই দোয়া রাখবেন আসলে আমার জন্য, যাতে একদিন টাকার মালিক হতে পারে। হ্যাঁ, সো আসলে একটা বিষয় আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি এই যে টাস্ক অপশনটা টাচ করে দেবো। তো রাইট নাও দেখেন এই যে এখানে একটা আগে ছিল এখানে সোলানা ওয়ালেট নামে একটা মানে ওয়ালেটের একটা নাম উল্লেখ করা ছিল, এখন কিন্তু বাইন্যান্স রেজিস্ট্রেশন পাশে দেখেন 3 মিলিয়ন কয়েন শেয়ার, কয়েন রিওয়ার্ড। হ্যাঁ, তো এই দুটা বিষয়। আর একটা বিষয় আছে সেটা হচ্ছে কি $600 আপনারা পাবেন কিনা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। $600 আপনাদেরকে নাকি বাউচার দিবে, মানে বাইন্যান্সের বাউচার দিবে যদি আপনি এই বাইন্যান্স রেজিস্ট্রেশন এটা করেন। হ্যাঁ, তো এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আসলে আপনি $600 পাবেন কিনা, $600 কত টাকা হতে পারে বাংলা, এটা আসলে দিবে কিনা, আর বাইন্যান্স রেজিস্ট্রেশন এটা করলে আমাদের বিপদ হবে কিনা, এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি ডিটেলসে। তো প্রথমে আমরা বাইন্যান্স রেজিস্ট্রেশন ওটাতে টাচ করে দেব। তো আসলে আমাদের এখানে জানতে হবে যে আসলে বাইন্যান্স রেজিস্ট্রেশন করতে আমাদের কি কি লাগে। বাইন্যান্স রেজিস্ট্রেশন করতে জাস্ট আমাদের যে কাজটি করতে হবে, রেজিস্টার অন বাইন্যান্স এইটা থাকলেই হয়ে যাবে। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কি নিচে আর কোনো অপশন দেখাচ্ছে কিনা, আর কোনো কিছু চাচ্ছে কিনা সেটা আমাদের জানতে হবে। তো দেখি আসলে আমরা আর কোনো কিছু চাচ্ছে কিনা। তো দেখেন কমপ্লিট দ্য কেওয়াইসি, আচ্ছা এটাও ঠিক আছে, এটা মানলাম। মানে বাইন্যান্সের কেওয়াইসি মানে হচ্ছে কি আপনার এনআইডি সাবমিট করতে বলতেছে, আপনি এনআইডি সাবমিট করা কমপ্লিট করতে বলতেছে, তারপর হচ্ছে কি বাইন্যান্স রেজিস্ট্রেশন করতে বলতেছে। দুইটাই ঠিক আছে, বাট এখানে নিচে একটা বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে কি এন্টার ইউর বাইন্যান্স আইডি। ও মাই গড, এটা কিন্তু বিপজ্জনক একটা বিষয়, সেটা বাইন্যান্সই বলে দিয়েছে। আমি বিষয়টা বুঝাই দিচ্ছি, তারপর আপনারা ডিসাইড করবেন আসলে আপনারা বাইন্যান্স রেজিস্ট্রেশন এটা করবেন কিনা, এখন করবেন কিনা নাকি পরবর্তী করবেন, কেন করবেন, কি জন্য করবেন, আসলে করবেন কেন, করলে কতটুকু কত হতে পারে, কতটুকু লাভ হতে পারে, এই বিষয়টা এখনই ডিসাইড করতে পারবেন যদি এই ভিডিওটা দেখেন। হ্যাঁ, সো এখন বিষয়টা হচ্ছে কি এই যে নিচে দেখেন একটা তারা কথা উল্লেখ করে দিয়েছে, যেটা হচ্ছে কি এন্টার ইউর বাইন্যান্স আইডি। আমি আপনাদেরকে একটা বিষয় প্রমাণ সহকারে দেখা যাবো যে বাইন্যান্স আইডিটা কি এবং বাইন্যান্স আইডিটা যে কাউকে দেওয়া যায় কিনা, এটা দিবেন কিনা, দিলে কতটুকু ক্ষতি হতে পারে। সো বাইন্যান্স আইডি মানে হচ্ছে কি আপনার প্রত্যেকের একটা আইডি দেখেন, আপনার এনআইডিতে একটা আইডি নাম্বার নাই, আপনি কি যে কাউকে আপনার এনআইডি নাম্বার দিয়ে দিবেন। ধরেন আপনি বাংলাদেশি হলে কোনো একটা প্রবলেম হতো না, এই যে এটা যদি বাংলাদেশি হলে ট্যাপসোয়াইপ এটা কোনো রকম প্রবলেম হতো না, আমি এনআইডি নাম্বার দিতে পারতাম। বাট দেখেন এটা হচ্ছে কি বাহিরের কোথাকার, এটা আমি নিজেও জানি না। হ্যাঁ, এই যে এটার মালিক কোথায় এটা নিজেও জানি না। আর এই যে জিনিসটা একটা ক্লিকের মাধ্যমে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, একটা ক্লিকের মাধ্যমে যেহেতু বন্ধ হয়ে যেতে পারে, আপনি যদি এখানে বাইন্যান্স আইডি দেন, বাইন্যান্স আইডি হচ্ছে কি আপনার সম্পূর্ণ বাইন্যান্স অ্যাকাউন্টের মূল যে কলিজাটা, সেটা হচ্ছে কি বাইন্যান্স আইডি। তো এখন বাইন্যান্সে রিসেন্টলি একটা পোস্ট করছে, সেটা হচ্ছে কি আপনারা বাইন্যান্সের কোনো ইউআইডি শেয়ার করবেন না, মানে বাইন্যান্সের গুরুত্বপূর্ণ ইনফরমেশন এগুলো আপনারা শেয়ার করবেন না। তারা দেখেন এখানে ইউআইডির কথাও বলছে, বাইন্যান্সের ইউআইডি দিতে বলছে। হ্যাঁ, ইউআইডি এই যে বাইন্যান্সের মূলত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা কোথাও শেয়ার করবেন না, সেটা কিন্তু বাইন্যান্সের পোস্ট করে দিয়েছে, মানে একটা পোস্ট করছে, সেটা হচ্ছে কি টুইটারে, আপনি টুইটারে বাইন্যান্স লিখে সার্চ করে ওখানে দেখতে পারেন। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে কি আমি আপনাদেরকে বোঝাই দিই, সেটা হচ্ছে কি দেখেন এন্টার ইউর বাইন্যান্স আইডি। সো আমরা বাইন্যান্স আইডি দিব কিনা আসলে আমি মানি আপনি রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করলেও কোনো প্রবলেম নাই, বাট কেওয়াইসি করলেও কোনো প্রবলেম না, আপনি এনআইডি সাবমিট করে কেওয়াইসি কমপ্লিট করে এটা কোনো প্রবলেম নেওয়ার জন্য কোনো প্যারা নাই। সো মোস্ট ইম্পর্টেন্ট প্যারাটা হচ্ছে এখানে দেখেন এন্টার ইউর বাইন্যান্স আইডি। আমাদের বাইন্যান্স আইডি যেখানে চাচ্ছে সেখানে আমরা যাবো না, অবশ্যই যাবো না, কেননা আপনি আজকে বাইন্যান্স আইডি খুলবেন, 10 দিন পর হয়তো আপনার বাইন্যান্সে আপনি ডলার ঢুকাবেন, সেই ডলারটা অটোমেটিক ট্রান্সফার হয়ে এই আইডিতে চলে যেতে পারে, মানে ওনাদের কাছে চলে যেতে পারে। আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে 3 মিলিয়ন কি দিচ্ছে, এই যে কয়েন দিচ্ছে, যাই হোক এটা তাদের একটা বিষয়। আর একটা বিষয় $600, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আসলে আমাদের দেখতে হবে আসলে $600 মানে কত টাকা বাংলাদেশি, আমরা কত টাকা পেতে পারি 600 যদি আমাদেরকে দেয়। সো আমি গুগলে চলে গেছি, গুগল রেট কিন্তু মানে একদম ফিক্সডই থাকে। সো গুগল আসার পর আমরা যে কাজ
কাজটি করবো এখানে এই যে দেখেন USDT টু টাকা, হ্যাঁ USDT টু BDT আমরা এটা লিখে সার্চ করে দেবো। সো আপনিও সেম ভাবে সার্চ করে দিতে পারেন। তারপর দেখেন রাইট নাও বর্তমানে 117 টাকা পার ডলার। সো আমরা এখানে $600 এটা বসাবো, 600 USDT। তো দেখেন কত টাকা আসে, 70,352 টাকা। এই যে দেখেন 70,352 টাকার $600 বিনিময়ে আমাদেরকে দিচ্ছে। আসলে ভাই একটা বিষয় আপনাকে বুঝতে হবে, 70,000 যদি আমাদেরকে একজনকে করে দেয়, মানে প্রত্যেককে যদি 70,000 বা $600 করে দেয়, আসলে আপনি ভেবে দেখছেন কত ডলার তাদেরকে দিতে হবে? এটা পাগলও দিবে না ভাই। একটা জাস্ট বাইন্যান্স রেজিস্ট্রেশন করানো $600, এটা পাগলও দিবে না। আপনি বাইন্যান্স খুললে আপনাকে সারিনা পয়সাও দেয় না ভাই। বিষয়টা হচ্ছে কি একদম ক্লিয়ার কাট বুঝে দিচ্ছি, আপনারা ইতিমধ্যে কেউ বাইন্যান্স রেজিস্ট্রেশন করবেন না। আর যারা করে ফেলছেন তারা হয়তো অলরেডি ভুল করে ফেলছেন। তো বিষয়টা হচ্ছে কি আপনারা কেউ বাইন্যান্স রেজিস্ট্রেশন এটা করবেন না। কথা হচ্ছে এটা করলে আপনাদের যেহেতু ইউআইডি চাচ্ছে, আপনাদের যেহেতু বাইন্যান্স আইডি চাচ্ছে, যদি আপনারা বাইন্যান্স আইডি দেন সেক্ষেত্রে আপনাদের বাইন্যান্সটা তারা ট্র্যাক করতে পারে বা তারা এই সিস্টেমটা করতে পারে। আপনাদের বাইন্যান্সের সাথে তারা কানেকশন করার চেষ্টা করতেছে। যদি আপনারা বাইন্যান্সে ডলার ঢুকান সেক্ষেত্রে সেই ডলারটা তারা ট্রান্সফার করে নিয়ে যেতে পারে। হ্যাঁ বিষয়টা স্ক্যামের পথে যাচ্ছে, বিষয়টা স্ক্যাম হতে পারে। হ্যাঁ আর আপনি এখানে বাইন্যান্স রেজিস্ট্রেশন এটা না করলে আপনার আহমারে কোনো কিছু হচ্ছে না। যখন না তারা লিস্টিং করবে তখন আপনি অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ধরুন দেখেন আজকে লিস্টিং হচ্ছে, তার সকাল আপনি বাইন্যান্স আইডিটা রেজিস্ট্রেশন করতে পারবেন আপনারটা আপনার জন্য। এখানে অন্য কেউ অ্যাড করে ফেললে আপনি অ্যাড করতে পারবেন, এরকম কোনো বিষয় নাই। অবশ্যই সাজেশন থাকবে কেউ বাইন্যান্স আইডি ইতিমধ্যে কি করবেন না, সাবমিট করবেন না বা রেজিস্টার করবেন না। করলে ইন ফিউচার আপনাদের প্রবলেম হতে পারে, সেটা আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে। 3 মিলিয়ন কয়েনের জন্য আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট যদি ধরেন আপনি ভবিষ্যতে ডলার ঢুকেছেন, সেই ডলারগুলো চলে যায়, তাহলে আপনাদের ভালো হবে নাকি প্রফিট হবে নাকি লস হবে সেটা আপনারাই বুঝতে পারছেন, ডিসাইড করতে পারছেন হয়তো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য, এইরকম নতুন আপডেট পাওয়ার জন্য। আর একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ লাইক দিলে আমাদের উৎসাহ জাগে নেক্সট ভিডিও সবার আগে নিয়ে আসার জন্য। হ্যাঁ সো এই ছিল মূলত ইন ডিটেইলস একটা ভিডিও। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। সো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।